আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করে দেখাবো। চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি কচু শাক তুলে নেব। বন্ধুরা, আমার কচু শাক তোলা শেষ। তো চলুন আমি এখন রান্নার কাছে চলে যাই। আমি কচু শাকটাকে বেছে নেব। সব শাকগুলো কুটা শেষ। আমি এখন এটাকে সুন্দর মতো ধুয়ে নেব। আমার শাক ধোয়া হয়ে গেছে, আমি এখন কড়াই তুলে দেবো। শাকটা চুলায় দেওয়া শেষ, আমি এখন চুলাটা জ্বালিয়ে দেব। তো এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। তো আগে থেকে আমার মরিচ কাটা, রসুন কাটা, পেঁয়াজ কাটা ছিল। তো আমি এখন রসুন, মরিচ আর পেঁয়াজ দিয়ে দেব। পরিমাণ মতো মরিচটা দিয়ে দেব। পেঁয়াজ দিয়ে দেবো পরিমাণ মতো। রসুন দিয়ে দেবো পরিমাণ মতো। তো আমি এবার এটাকে সুন্দর মতো নিয়ে নেব। শাকটা সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো আমার এখন শাকটা সিদ্ধ করা শেষ, আমি এখন এটাকে সুন্দর মতো কেটে নেব।
শাক কাটা শেষ, আমি এখন শাকটাকে তুলে নেব। তো প্রথমে আমি তেলটা দিয়ে দেব। তো প্রথমে আমি ইলিশ মাছটাকে ভেজে নেব। তো এবার আমি লবণ দিয়ে দেবো। রসুন দিয়ে দেবো। এবার আমি সুন্দর মতো নেড়ে নেব। তো এখন আমার মাছটা ভাজা শেষ, আমি এখন শাকটাকে দিয়ে দেব। তো আমার কচুর শাক রান্না শেষ, আমি এখন এটাকে তুলে নেব। তো বন্ধুরা, আমার এখন কচুর শাক রান্না শেষ, আমি এখন আপনাদেরকে খেয়ে জানাবো যে এটা কেমন মজা হয়েছে। বিসমিল্লাহ। দারুন। আমার ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রান্নাটা কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা। টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।